তাই জন্যই আমার মতে মায়েদের পুজো অর্চনা থেকে একটু দূরে থাকাই শ্রেষ্ঠ। এখন এখন বিয়ের রিল আসে, যেহেতু বিয়ের মরশুম, মহিলা পুরোহিত দ্বারা বিয়ে হয়, বা রিসেন্ট একটা সিনেমাও বেরিয়েছে, সিনেমার নাম আমি নিচ্ছি না, তবে সেখানেও দেখাচ্ছে মহিলারা পৌরোহিত্য করছেন। এই বিষয়ে বেদে কি কিছু বিধিনিষেধ রয়েছে, বা আপনি কি বলবেন? বেদের কোথাও কোথাও পাওয়া যায় সবাই সমান, সবাই সমান। পৌরোহিত্য শব্দটি সম্পূর্ণ আলাদা। পৌরোহিত্য মানে পৌরোহিত্য নয়। আচ্ছা। পুরোহিত আর সংস্কার কার্যের মধ্যে অনেক তফাৎ আছে। নারীর সঙ্গে পুরোহিতের সম্পর্ক নেই। অনেক অনুষ্ঠান থাকে আমাদের যেগুলো বহুদিন পর্যন্ত চলতে থাকে। সংকল্প নিলে আমাদের দেখা যায় ৩১ দিন, ৪১ দিন, ৫১ দিন, ৯১ দিন, ৯০ দিন পর্যন্ত কিছু কিছু আমাদের ব্রত পালন করতে হয়। ধরুন আপনি পৌরোহিত্য করলেন, আপনি পৌরোহিত্য করতে করতে কোনো কারণে আপনি সৃষ্টির খেলায় আপনি নিজেকে, আপনার কিছু শারীরিক অসুবিধে হলো, তখন আপনি কি করবেন? তখন তো আপনি নিজেকে অস্বস্তি বোধ করবেন। তখন তো আপনার কিছু কিছু ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে পারে, তখন পুজোই ভগ্ন হতে পারে। আচ্ছা। নারী পুজো করতে পারে না এমন কোনো বিধান নেই। পুজো করতে গেলে সূচি বা যে সাধনা বা ত্যাগের সম্ভাবনা প্রয়োজন হয়, সেটা মারা, আমাদের মায়েরা কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন। তাই জন্যই আমার মতে মায়েদের পুজো অর্চনা থেকে একটু দূরে থাকাই শ্রেষ্ঠ। এখন